আমি রেকর্ডিং শুরু করলাম। ওকে, প্রথমে যেটা শুরু করব, আচ্ছা, আমাকে একটু দুইটা ইনফরমেশন দিতে হবে যে সবাই শুনতে পাচ্ছে কিনা এবং সবাই লেকচার নোটটা দেখতে পাচ্ছে কিনা। জি স্যার, শোনা যাচ্ছে প্রেজেন্টেশন। স্যার, দেখাও যাচ্ছে। জি স্যার। ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি একটা চ্যাটে একটা, ওকে, গুড। আমি করব এখন। প্রথমে গত দিনের একটু রিক্যাপ করে আজকের আমি টপিকে চলে যাব। তো আমাদের ফার্স্ট যেটা আমরা দেখব, কয়েকটা ক্লাস মিলেই আমরা যে অবজেক্টটা দেখবো, আমরা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে স্ট্রিং, দ্য মোস্ট বেসিক স্ট্রাকচারাল অবজেক্ট স্ট্রিং। সেটা বুঝে এখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি এটাই যত কিছু দেখার আছে সবকিছু আমি কভার করি না বা করতে পারি না, অনেক কিছু দেখার আছে। তাহলে শুধু স্ট্রিং নিয়ে আমার অনেকগুলো ক্লাস চলে যায়। তো আমি এক জায়গায় গিয়ে লিমিট করি। আচ্ছা, তো গত ক্লাসে আমরা আমরা এই কোর্স সম্বন্ধে একটু আলাপ করছিলাম। অবজেক্টিভস কি, সোর্স স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন কাকে বলে, ওয়েভ মোশন সাবজেক্টটা আসলে কিসের অংশ, এটা হিস্টোরিক্যাল হিস্ট্রিটা কি, একটা কোর্স কন্টেন্ট কি, এবং কোর্স শিডিউল, টেক্সট বুক এটসেট্রা। আমরা শুরু করছিলাম স্ট্রিং এ ওয়েভ দিয়ে। তো স্ট্রিং এ আমরা যেটা করব যে প্রথমে ইনফাইনাইট স্ট্রিং দেখব, ইনফাইনাইট স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন। তারপর আমরা দেখব ফাইনাইট স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন। অর্থাৎ ফাইনাইট স্ট্রিং এ আমরা পরে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করব, করে তারপর আমরা দেখব। তো প্রথমে আমরা ইনফাইনাইট স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশন দিয়ে শুরু করছিলাম লাস্ট ক্লাসে। সো আমাদের প্রথমে ইকুয়েশন অফ মোশন ডিরাইভ করি, ডিরাইভ করে ইকুয়েশন অফ মোশন আমাদের আমরা পাই এইটা। এটা ব্যাপারটা মনে রাখা কঠিন কিছু না। এইটা হচ্ছে গিয়ে স্টিফনেস এর ফোর্স, এইটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স, আর হচ্ছে এটা এক্সটার্নাল ফোর্স, বডি ফোর্স। সো আমাদের যেমন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমে আমরা লিখি মাস ইন্টু এক্সেলারেশন হচ্ছে ইনার্শিয়া ফোর্স, স্টিফনেস ইন্টু ডিফর্মেশন হচ্ছে স্টিফনেস ফোর্স ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স। ওরকমই ব্যাপারটা এখানে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে স্টিফনেস ফোর্স। স্ট্রিং এর স্টিফনেসটা আসে হচ্ছে টেনশন থেকে। যত টেনশন বেশি থাকবে তত তাকে ভার্টিক্যালি ডিফর্ম করাটা ডিফিকাল্ট, ল্যাটারালি ডিফর্ম করাটা মানে বেশি ফোর্স লাগে যদি এর ভিতর টেনশন বেশি থাকে। তো স্ট্রিং এর স্টিফনেসটা আসে তার টেনশন থেকে, এই জন্য টেনশন ইন্টু তার যে কার্ভেচার, এইটাই দেয় হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ফোর্সের এগেইনস্টে যে রেজিস্ট্যান্স, স্টিফনেস ফোর্স। এইটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স। ভার্টিক্যাল ডিফরমেশনের যে এক্সিলারেশন, করেসপন্ডিং ভার্টিক্যাল এক্সিলারেশন ইনটু ইউনিট মাস, মাস ইনটু এক্সিলারেশন ইজ ইনার্শিয়া ফোর্স ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স। এখন এইটার ফ্রি ভাইব্রেশন আমরা ফার্স্টে দেখবো, তারপর ফোর্স ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশনে হচ্ছে গিয়ে আমাদের কিউটা হবে জিরো, এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না। তো সেটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পাই এই ইকুয়েশনটা, যেখানে একটা আমরা নতুন কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে টার্ম ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে সি নট। সি নট কে বলা হয় ফেজ ভেলোসিটি। কেন ফেজ ভেলোসিটি বলা হয় সেটা আজকে আমরা দেখব। আমরা গতদিন পর্যন্ত এটা এখনো পাইনি যে কেন এটাকে ফেজ ভেলোসিটি বলা হচ্ছে, আজকে এটা দেখবো। কিন্তু দিস ইজ সামথিং রিলেটেড টু স্টিফনেস ডিভাইডেড বাই মাস। আমাদের যেমন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমে স্ট্রাকচারাল ডায়নামিক্সে আমরা দেখি যে ওমেগা বা ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, অর্থাৎ স্টিফনেস ডিভাইডেড মাস এর স্কোয়ার রুট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এর আর একটা নাম হচ্ছে সার্কুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার স্পিড। সো ওই রুট ওভার কে বাই এম, রুট ওভার স্টিফনেস ডিভাইডেড বাই মাস ইজ অলওয়েজ রিলেটেড টু সাম কাইন্ড অফ স্পিড অর অ্যাঙ্গুলার স্পিড, যেখানে এইটাকে বলা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। এই ওয়েভের কারণে কিন্তু দেখবো আমরা যে কেন এটা ওয়েভ ভেলোসিটি বলা হচ্ছে, কিন্তু আমাদের
সহজভাবে মনে রাখতে পারি, এটাও আসলে স্টিফনেস বাই মাস, স্ট্রিং এর স্টিফনেস দ্য টেনশন, আর ইউনিট মাস এটা পার ইউনিট লেংথের যে মাস, স্কোয়ার রুট করলে এখানে যে টার্মটা পাই এটাকে বলা হচ্ছে ওয়েভ ভেলোসিটি বা সিনট। ইন টার্মস অফ সিনট আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ ইকুয়েশন। এখানে ওয়ান ডাইমেনশনাল কেসে আমাদের শুধু স্ট্রিং হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা অবজেক্ট, ওয়ান ডাইমেনশনাল কেসে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ ইকুয়েশন। তো এখানে হচ্ছে যে আমাদের curvature is equal to 1 over wave velocity square into acceleration. অনেক সময় আমরা c naught স্কোয়ারটাকে বাম দিকে লিখি, তখন c naught স্কোয়ার into curvature is equal to acceleration এই ফর্মে লিখি। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফ্রি ভাইব্রেশন ইকুয়েশন। এটাকে আমরা সলভ করার জন্য সবচেয়ে এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এটার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা এক্স আর একটা টাইম টি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য সবচেয়ে সহজ যে উপায় বা মোস্ট কমনলি অ্যাপ্লাইড যে মেথড সেটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। ধরবো যে এই ওয়াই, যেটা বোথ এক্স অ্যান্ড টি এর ফাংশন, সেটা এমন যে দুইটা ডিফারেন্ট ফাংশন, একটা শুধু এক্স এর ফাংশন, একটা শুধু টাইমের ফাংশন, এরকম দুইটা ফাংশনের প্রোডাক্ট হচ্ছে এই ওয়াই। এটা অ্যাজাম্পশন, ট্রু হইতেও পারে নাও হতে পারে, আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে যে এটা সলভ করতে পারে কিনা। তো আমরা এখানে এখানে একটু কনফিউজিং, আমি লাস্ট ক্লাসে অ্যাডমিট করছি যে এখানে 80 মানে কিন্তু 80 না। দুইটাই দেখতে একই। 80 হচ্ছে গিয়ে টেনশন, আমরা যখন সি নটে নিয়ে গেলাম তখন 80 আর নাই, এই টেনশনটা সি নটের ভিতরে ঢুকে গেছে। 80 হচ্ছে গিয়ে টাইমের একটা ফাংশন, আর একটা এটা নতুন একটা ফাংশন। সো এইটা যদি ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে আমরা লাস্ট ক্লাসে আমি বোর্ডে করছিলাম, এই ইকুয়েশনে বসালে আমরা এরকম একটা ইকুয়েশনে পাই, ভ্যারিয়েবল সেপারেটেড হয়ে যায়, অর্থাৎ একটা ইকুয়েশনে শুধুমাত্র এক্স এর ফাংশন থাকে, একটা ইকুয়েশনে শুধুমাত্র টাইমের ফাংশন থাকে, যার ফলে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে না, তখন দুইটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়। ওয়াই ডবল প্রাইম বাই ওয়াই ইজ টু মাইনাস গামা স্কোয়ার, এখানে মাইনাস গামা স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট, আমরা গতদিন ডিসকাস করছি যেহেতু এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, এটা শুধুমাত্র টি এর ফাংশন এবং ইকুয়াল, দেন দে মাস্ট বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এন্ড এই কনস্ট্যান্টটাকে মাইনাস গামা স্কোয়ার একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে। সো আমরা একটা ইকুয়েশন পাই ওয়াই ডবল প্রাইম প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন পাই টি ডবল প্রাইম প্লাস সি নট স্কোয়ার গামা স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 0। দুইটাই নাথিং বাট সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ওই দুইটাকে সলভ করলে আমরা এই ফার্স্ট ইকুয়েশন থেকে এরকম একটা এক্সপ্রেশন পাই, ওয়াই এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল টি এরকম একটা এক্সপ্রেশন পাই, এই দুইটার প্রোডাক্ট হচ্ছে ওয়াই। সো আমরা সলিউশন পাই, এবং সলিউশনে আমরা বুঝতে পারি এখানে যে টার্ম, নতুন যে টার্ম গুলো আসছে, একটা টার্ম আসছে হচ্ছে গিয়ে গামা, সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম গামা হচ্ছে গিয়ে আহ, আমাদের এক ইউনিট লেংথে, এক্স হচ্ছে লেংথ, ইউনিট লেংথে কত রেডিয়ান ফেজ কভার করে ডিফারেন্স হয়, এই যে ফ্রিকোয়েন্সি, কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা ওয়েভ নাম্বারের সাথে রিলেটেড, হচ্ছে ইউনিট লেংথে কত রেডিয়ান ফেজ কভার করে, এটা হচ্ছে গামা। আর ওমেগা ইজ, এখানে গামা ইন্টু সি নট হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে আমরা যে ওমেগা জানি এক সেকেন্ডে কত রেডিয়ান ফেজ কভার করে, সো এটার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড, এইটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার মিটার অর সেন্টিমিটার অর মিলিমিটার, রেডিয়ান পার ইউনিট লেংথ। আর এই এখন ওমেগা আর সি নটের মধ্যে, ওমেগা গামা আর সি নটের মধ্যে আমরা এই রিলেশনটা পাই, দ্যাট ইজ আমাদের ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি সার্কুলার ফ্রিকোয়েন্সি। সার্কুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমাদের গামা ওয়েভ নাম্বার, কাইন্ড অফ ওয়েভ নাম্বার, সার্কুলার ওয়েভ নাম্বার বলা যায়, ইনটু ফেজ ওয়েভ ভেলোসিটি।
এখন আমরা এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তখন এরকম টার্ম দেখি, এরকম যে কোনো একটা টার্মকে আমরা যদি প্লট করি, তাইলে আমরা সে এ কস গামা এক্স সাইন ওমেগা টি এই টার্মটাকে যদি প্লট করি, তাইলে আমরা দেখি টাইমের সাথে সাথে এটা উঁচু নিচু হবে সাইনের জন্য, কম বেশি হবে। সাইন যখন ওমেগা টি সমান জিরো, এটা জিরো হবে। সাইন ওমেগা টি সমান যখন পাই বাই টু, ওমেগা টি সমান যখন পাই বাই টু, তখন এটা ওয়ান হবে। আর ওমেগা টি সমান যখন পাই, তখন আবার জিরো হবে, এন্ড সো অন। হুম। সো এইটা কম বেশি হবে, কিন্তু কস গামা এক্স হচ্ছে এই ডিস্টেন্সের সাথে। সো সাপোজ যে কোনো একটা পয়েন্ট কস গামা এক্স, এইটা হচ্ছে গামা এক্স এর যেই ভ্যালুর জন্য এইটা সে পাই বাই টু, সেখানে এটা জিরো হবে। এক্স এর যেই ভ্যালুর জন্য এটা পাই, সেখানে এটা মাইনাস ওয়ান হবে, তাই না? অ্যান্ড সো তো এই যে এক্স এর যে ভ্যালুর জন্য এটা জিরো, সেইটা যে কোনো টাইমে জিরোই থাকবে, সবসময় জিরো থাকবে। আবার যেই পয়েন্টটা আমাদের এইটা ম্যাক্সিমাম হচ্ছে, সেইটা যখন সে এটা পাই ভ্যালু, গামা এক্স ইজ পাই, সো এক্স এর এই ভ্যালুর জন্য অলওয়েজ এটা পাই, মানে হচ্ছে কস গামা এক্স ইজ মাইনাস ওয়ান। কিন্তু সাইন ওমেগা টি যখন জিরো, এটা জিরো হবে, কিন্তু সাইন ওমেগা টি যখন এটা ওয়ান, তখন এটা মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান হবে। কিন্তু যখন সাইন ওমেগা টি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে। তো এইটা সবসময়, এইটা ম্যাক্সিমামই হবে অন্য এক্স এর তুলনায়। তো যেইটা মিনিমাম সবসময় জিরো, সবসময় জিরো থাকবে। আর যেটাই এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম, সেটা এই উপরে নিচে এরকম হতে থাকবে, অন্য ভ্যালুগুলো সবসময় এর কম থাকবে। তার মানে এই যে জিরো পয়েন্টটা যে সবসময় জিরোতে থাকবে, এটাকে বলা হয় নোড। আর এই ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টটা যে সবসময় ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, মানে কখনো এদিকে কখনো এদিকে হবে, এইটাকে বলা হয় অ্যান্টি নোড। এবং এই রকমই থাকবে, মনে হয়ে যাবে একটা ওয়েভ এক জায়গায় দাঁড়ায় আছে। এইটাকেই বলা হয় স্টেশনারি ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ। তো এরকম যে একটা টার্ম, এটা আসলে একটা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন, এক্সপ্রেশন। সো এরকম চারটা স্ট্যান্ডিং ওয়েভ কে সুপারপোজ করলে আমরা ওয়াইটা পাবো। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন আমাদের স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশনের। স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশনের যে ইকুয়েশন, যেটাকে আমরা বললাম স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ ইকুয়েশন, সেটা সলভ করলে একটা সলিউশন পাচ্ছি আমরা, যেটা চারটা স্ট্যান্ডিং ওয়েভের সুপারপোজিশন হচ্ছে গিয়ে আমার সলিউশন। এখানে আমার অনেকগুলা চারটা আননোন আসছে। আমরা পরে দেখবো যে আননোন গুলো আমরা কিভাবে বের করতে পারি। আননোন গুলো আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা বের করতে পারি। সো উইল লুক ইনটু দ্যাট। হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশন, দুইটা কন্ডিশন লাগবে আমাদের, টাইমের রেসপেক্টে কন্ডিশন লাগবে, এক্স এর রেসপেক্টে দুইটা দুইটা করে কন্ডিশন লাগবে। কারণ আমরা দেখি এটা এক্স এর একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছিলাম, আবার টাইমেরও একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছিলাম। সো এখান থেকে আমার দুইটা আননোন আসছে, এখান থেকে আমার দুইটা আননোন আসছে, তাইলে আমার এক্স টার্মে, এক্স এর রেসপেক্টে দুইটা কন্ডিশন লাগবে। আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ইয়ে কত, ডিফরমেশন কত, এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এর ভেলোসিটি কত, আবার টাইমের রেসপেক্টেও টি ইজ ইকুয়াল টু জিরোতে ডিফরমেশন কত, টি ইজ ইকুয়াল টু জিরোতে এর ভেলোসিটি কত। এই চারটে যদি আমি ইনফরমেশন পাই, তখন আমি এইগুলোকে আমি সলভ করে ফেলতে পারবো। তো সেখানে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব। এই চারটা স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে যে কোনো দুইটা দুইটা নিয়ে যদি কাজ করি, ফর এক্সাম্পল এগুলোকে যদি আহ, এগুলোকে আমরা সাইন সাইন এ কস বি, এটার যে ফর্মুলা আছে যে সাইন এ প্লাস বি বাই টু প্লাস কস এ প্লাস বি বাই টু, এইভাবে যদি আমরা ভেঙে ফেলি, সাইন এ কস বির ফর্মুলা, কস এ কস বির ফর্মুলা, প্রত্যেকটাকে যদি আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এরকম ভাবে যদি ভেঙে ফেলি প্লাস মাইনাস করে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে, আলটিমেটলি
এইরকম চারটা, ওখানে A1 A2 A3 দিয়ে A4 দিয়ে লেখা হয়েছিল, এখন এখানে B1 B2 B3 B4 দিয়ে লেখা যাচ্ছে। এইরকম চারটা টার্মেও ভেঙে ফেলা যায় ওই একই টার্ম গুলোকে, জাস্ট ট্রিগোনোমেট্রিক রিলেশনটা ইউজ করলে। সাইন A প্লাস বি প্লাস সাইন A মাইনাস বি, এইভাবে কসে কস বি। আবার সাইন এ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সাইন এ সাইন বি, এরকম ভাবে ওখানে যে চারটা ফর্ম আছে এই চারটাকে ভেঙে ফেলা যায়। ভেঙে ফেললে এরকম চারটা টার্ম পাওয়া যায়। এখন এগুলার যে কোনো একটা টার্ম কি মিন করে সেটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং। এইটাই হচ্ছে গিয়ে মোর ইম্পর্টেন্ট দেন স্ট্যান্ডিং ওয়েভ ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ। তো এখানে আমরা সে যে কোনো একটা টার্ম দেখি, এ কস গামা এক্স, এ আরবিট্রারি দা বলা হলো, এটা হচ্ছে এই টার্মটা না হচ্ছে গামা এক্স মাইনাস ওমেগা টি, এই টার্মটা না হচ্ছে কসে, হ্যাঁ, কিন্তু এখানে এই কনস্ট্যান্ট আছে এ, যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। আমরা এই টার্মটাকে বোঝার চেষ্টা করি, এইটাকে যদি প্লট করি এটা কি মিন করে। সে আমার যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু জিরো, সাপোজ ওমেগা টি ইজ জিরো, তখন সাপোজ হচ্ছে কি আমার আমার কার্ভটা হচ্ছে এইটা, একটা কোসাইন কার্ভ। এখন কিছুক্ষণ পর, টাইম সে 5 সেকেন্ড, কিছুক্ষণ পরে কি হবে, ওই কার্ভটাই গামা এক্স মাইনাস সামথিং হবে, তাই তো? ওইটাকে প্লট করলে কি হবে? আচ্ছা, এটা খুব সোজা, তবু আমি আবার একটু এক্সপ্লেইন করি। যে কোনো একটা কার্ভ, সে আমি সার্কেল দিয়ে বুঝাই, কারণ আমরা ইন্টারমিডিয়েটে প্রচুর এই জিনিস করছি, তাইলে আমাদের কাছে ক্লিয়ার হবে। অনেকে এটা জানে অলরেডি, খুব ভালো মতো জানে, তারপর আমি একটু এক্সপ্লেইন করি। হুম, সাপোজ আমার একটা সার্কেল আছে উইথ রেডিয়াস আর, রেডিয়াস আর। আমি, আমার কাছে এখন পেন নাই, আমি হাত দিয়ে এটা করতেছি, সো একটু খারাপ ভাবে হবে। সো এটার ইকুয়েশন কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, রাইট? আর স্কোয়ার। এখন আমার যদি এই সেন্টারটা 0 0-তে না হয়ে আমার একটু এ অ্যামাউন্ট, এক্স এক্সিস এ অ্যামাউন্ট এইদিকে হয়, তাইলে ওইটার ইকুয়েশন কি হবে? তখন আমার ওইটার ইকুয়েশন হবে না এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? তার মানে কি, এই মাইনাসে এক্স এর জায়গায় যদি যখন আমরা এক্স মাইনাস এ বসাই, তখন কি হয়, এ অ্যামাউন্ট এক্স এর দিকে ফরওয়ার্ড শিফটিং হয়, এ অ্যামাউন্ট ডান দিকে চলে যায়। সো এনি ফাংশন এফ অফ এক্স যদি আমি প্লট করি, এটা যদি হয় সে এরকম কিছু একটা, সে হোয়াট এভার, এখন এফ অফ এক্স মাইনাস এ হবে, এইটাই এ অ্যামাউন্ট ডান দিকে সরে যাবে, এ অ্যামাউন্ট ডান দিকে সরে যাবে। তো তাইলে এখানে কি হচ্ছে, ওমেগা টি অ্যামাউন্ট ডান দিকে সরে যাবে। যখন আমাদের ওমেগা টি ইজ ইকুয়াল টু জিরো, শুধু কস গামা এক্স আমি যদি প্লট করি, সেই প্লটটা সে এরকম। আমার যখন মাইনাস ওমেগা টি হবে, টি সে 5 সেকেন্ড, যে কোনো একটা ভ্যালু, তখন এই ওমেগা টি যে ভ্যালুটা হবে ততটা এ ডান দিকে সরে যাবে কার্ভটা। টি যত বাড়তে থাকবে তত সে বেশি ডান দিকে সরে যেতে থাকবে। এইটাই হচ্ছে প্রপাগেটিং ওয়েভের ইকুয়েশন। সো এটা একটা প্রপাগেটিং ওয়েভ। কি ধরনের প্রপাগেটিং ওয়েভ? এটা যখন মাইনাস হয় তখন ডান দিকে সরে, তখন হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ। আর এটা যখন প্লাস হয় তখন এটা বাম দিকে সরে, এটা তখন ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ। এখন আমার এখানে যে চারটা টার্ম আছে, দুইটা সাইন দিয়ে দুইটা কস দিয়ে, তার মধ্যে দুইটায় মাইনাস আছে দুইটায় প্লাস আছে, তার মানে দুইটা আমার ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ আর দুইটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ। তার মানে একই সলিউশনকে আমি দুইভাবে ইন্টারপ্রেট করতে পারি। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে চারটা স্ট্যান্ডিং ওয়েভের সুপারপোজিশন হচ্ছে আমার সলিউশন। সুপারপোজ করলে আর তখন স্ট্যান্ডিং থাকবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে চারটা স্ট্যান্ডিং ওয়েভের সুপারপোজিশন ধরা যায়। আবার এই একই সলিউশনকে
দুইটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ আর দুইটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভের সুপারপজিশন হিসাবে চিন্তা করা যায়। তো এখানে আমরা যদি এই গামাটা হচ্ছে পার ইউনিট লেংথে এইটা কতটা রেডিয়ান কাভার করে, এটা হচ্ছে গামা। সো কস গামা এক্স হচ্ছে গিয়ে আমাদের বেসিক যে এক্স এর টার্মে যে রিলেশনটা, এখন টাইমের সাথে সাথে সে কতটা ফরওয়ার্ড প্রপাগেট করতেছে, ফরওয়ার্ড কতটুকু যাচ্ছে। আমি যদি এখানে গামাটা কমন নিই, তাহলে এটাকে এক্স মাইনাস সি নট টি লিখতে পারি। তার মানে এক্স মানে ইউনিট টাইমে এ কতটা সামনে যাচ্ছে, সি নট অ্যামাউন্ট সামনে যাচ্ছে। এই জন্যই এটাকে বলা হয় ফেজ ওয়েভ ভেলোসিটি। ওয়েভের ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি অফ ওয়েভ আর ফেজ ওয়েভ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি বলি আমরা। ফেজ ভেলোসিটি হচ্ছে যে এই ফেজটা কত, এইটার ভেলোসিটি কত, এটা যে প্রপাগেট করতেছে সামনে কত স্পিডে প্রপাগেট করতেছে, সেটাই হচ্ছে সি নট। এই জন্য আমরা প্রথমে সি নট কিন্তু আমরা অনেক আগে পাইছি। সি নট কে আমরা এখানে আমরা ইন্ট্রোডিউস করছি √T/ρ। তখনও এটার ফিজিক্যাল কোনো ইন্টারপ্রিটেশন আমরা দিইনি, আমরা জাস্ট টি আর রো আসছে এই দুইটাকে মিলায় একটা টার্মে এক্সপ্রেস করছি। কিন্তু এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এখন আমরা পাচ্ছি যে কোনো ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভের ওয়েভটা কত স্পিডে প্রপাগেট করে, সেইটা হচ্ছে গিয়ে তার ফেজ ওয়েভ ভেলোসিটি আর ফেজ ওয়েভ ভেলোসিটি। কারণ হচ্ছে এই পুরা জিনিসটা হচ্ছে ফেজ, আর সেটা প্রপাগেট করে সি নট ভেলোসিটিতে। আচ্ছা, এখানে কতগুলো টার্ম আমরা পেলাম। এই যে কোনো এই যে এটাকে যে বলতেছি, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম যে ডিফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে এ, যেটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ওয়েভ। অ্যামপ্লিটিউড অফ ওয়েভ এটার ইউনিট হচ্ছে লেন্থ। এটা হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, হোয়াট এভার। এটা হচ্ছে লেন্থ ইউনিট, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর একটা পেলাম আমরা ওমেগা, ওমেগা গামা ইন্টু সি নট। আমরা এই যে একটু আগে ওমেগাকে ইন্ট্রোডিউস করছি, ওমেগা হচ্ছে গামা ইন্টু সি নট। এখানেও আমরা ওমেগাটা পাচ্ছি। ও এখানে এই যে গামা ইন্টু সি নট জন্যই গামা কমন নিতে পারি, এটা সি নট হয়। ওমেগা হচ্ছে গিয়ে পার ইউনিট টাইমে কত ফেজ সে চেঞ্জ হয়। তার মানে হচ্ছে যে রেডিয়ান, কত রেডিয়ান ফেজ তার চেঞ্জ হয় পার ইউনিট টাইমে, রেডিয়ান পার সেকেন্ড। এটাকে আমরা বলছি রেডিয়াল ফ্রিকোয়েন্সি বা সার্কুলার ফ্রিকোয়েন্সি বলে, রেডিয়াল ফ্রিকোয়েন্সি আর সার্কুলার ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ। এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আর একটা টার্ম আমরা এখানে ইন্ট্রোডিউস করতেছি, সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে পার ইউনিট টাইমে কত সাইকেল কভার করে। অর্থাৎ ওমেগা তো হচ্ছে গিয়ে রেডিয়ান, আর টোয়াইস পাই রেডিয়ান হচ্ছে 1 সাইকেল। সো ওমেগাকে যদি 2 পাই দিয়ে আমরা ডিভাইড করি তাইলে এফ পাই। বা অন্য কথায় যদি সাইকেলে জানি যে হাফ সাইকেল কভার করে, হাফ ইন্টু টোয়াইস পাই হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তার ওমেগা। সো ওমেগা আর এফ এর মধ্যে রিলেশন হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ, আর এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই টোয়াইস পাই। এফ কে বলা হয় সাইক্লিক ফ্রিকোয়েন্সি, যেটা আমরা সাইকেল পার সেকেন্ড বা হার্টজ এক্সপ্রেস করি। আমরা খুব হার্টজ টার্মটা ইউজ করি বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি বলতে। সো সেটা হচ্ছে সাইক্লিক ফ্রিকোয়েন্সি, যেটা সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা সাইকেল সে কভার করে। আর ওমেগা হচ্ছে রেডিয়াল বা সার্কুলার ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে এফ কে আমরা 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওমেগা পাই, সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড তার ইউনিট। আচ্ছা, আর একটা টার্ম ল্যামডা, যেটাকে আমরা ওয়েভ লেংথ বলি। ল্যামডা হচ্ছে ওমেগা আর এফ এর মধ্যে যে রিলেশন, ল্যামডা আর গামার মধ্যে সিমিলার রিলেশন। ল্যামডা হচ্ছে আহ না ওয়েভ লেংথ, সরি না, ওয়েভ নাম্বারের সাথে সিমিলার রিলেশন। ল্যামডা একটু পরে যাচ্ছি, আমি আগে টিটা বলি। টিটা বললে ল্যামডাটা বুঝতে সুবিধা হবে। টি হচ্ছে খুব সোজা এফ এর উল্টা। অর্থাৎ
এফ তো হচ্ছে 1 সেকেন্ডে কয়টা সাইকেল কভার করে, আর টি হচ্ছে 1 সাইকেল কভার করতে কত সেকেন্ড লাগে। এটা হচ্ছে টি, 1 সাইকেল কভার করতে কত সেকেন্ড লাগে। তাইলে হচ্ছে আহ আমাদের ওমেগা আর টি এর মধ্যে রিলেশন কি হবে? ওমেগা আর টি এর মধ্যে হচ্ছে টোয়াইস পাই বাই টি ইজ ইকুয়াল টু ওমেগা, তাই না? বা টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। তো টি আর ওমেগার মধ্যে রিলেশন একটু লিখি তাইলে বুঝতে সুবিধা হবে। এখানে তাইলে এফ হচ্ছে গিয়ে 1/t, তাই না? এই দুইটা একটা একটা রুলটা। এফ হচ্ছে 1 সেকেন্ডে কয়টা সাইকেল কভার করে, আর টি হচ্ছে 1 সাইকেল কভার করতে কত সময় লাগে, এটা হচ্ছে পিরিয়ড। টি অনেকগুলো চলে আসতেছে, আমি একটু আবার কনফিউশন দূর করতে বলি। এখানে একটা টি পাইছি হচ্ছে টেনশন, যেটা সি নট এর মধ্যে ঢুকে গেছে, টেনশন। আবার একটা টি ইন্ট্রোডিউস করছিলাম, যেটা হচ্ছে টাইমের ফাংশন, ওয়াই এর যে অংশটা টাইমের ফাংশন। এখানে আবার অন্য আর একটা টি, এই টি ওগুলোর সাথে কনফিউজ করা যাবে না। এটা হচ্ছে পিরিয়ড। পিরিয়ড হচ্ছে, এটার ইউনিট হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে একটা সাইকেল কভার করতে কয় সেকেন্ড সময় লাগে, এটা হচ্ছে পিরিয়ড। আচ্ছা, আমরা এখন যদি এই এফ সমান 1/t এখানে বসাই দিই, ওমেগা সমান হবে টোয়াইস পাই বাই টি, বা আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। এই ওমেগা আর টি এর মধ্যে যে রিলেশন, ওমেগা হচ্ছে 1 সেকেন্ডে কত রেডিয়ান ফেজ চেঞ্জ হয় বা কাভার করে, আর টি হচ্ছে একটা সাইকেল কাভার করতে কত সময় নেয়। এই যে রিলেশনটা, ল্যামডা আর গামার মধ্যে সিমিলার রিলেশন। ল্যামডা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই গামা। গামা হচ্ছে 1 মিটারে বা 1 ইউনিট লেন্থে, সেমিটার, 1 মিটারে কত রেডিয়ান ফেজ চেঞ্জ হয়। দুইটা দিক তো, একটা হচ্ছে যে ডিস্টেন্সের সাথে সাথে ডিফরমেশন চেঞ্জ হয়, আর একটা সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে জিনিসগুলো এখানে, আর ডিস্টেন্সের সাথে সাথে জিনিসগুলো এখানে। গামা হচ্ছে গামা এই গামাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার। 1 সেকেন্ডে কত রেডিয়ান ওয়েভ চেঞ্জ, ফেজ চেঞ্জ হচ্ছে, এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার মিটার, 1 মিটারে। আর ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেংথ, অর্থাৎ একটা সাইকেল কাভার করতে কত, একটা সাইকেল কাভার করতে কত লেংথ লাগে, এটা হচ্ছে ওয়েভ লেংথ। ল্যামডাটা ওয়েভ লেংথ, গামাটা হচ্ছে ওয়েভ নাম্বার ইন টার্মস অফ রেডিয়ান পার মিটার। আর একটা সিম্বল আমরা অনেক সময় ইউজ করি হচ্ছে নিউ, যেটা এফ এর মতো। নিউ হচ্ছে গিয়ে 1/ল্যামডা, 1/ল্যামডা, অর্থাৎ ওয়েভ লেংথের উল্টা। সেইটা হচ্ছে সাইকেল পার মিটার, ওইটাকে ওয়েভ নাম্বার আমরা বলি। এখানে গামাকে ওয়েভ, এখানে গামাকে ওয়েভ নাম্বার বলছে, যেটার ইউনিট রেডিয়ান পার মিটার। আর একটা সিম্বল ইউজ করা হয় নিউ, যেটা সাইকেল পার মিটার, সেটাকেও ওয়েভ নাম্বার বলা হয়। সো এই জায়গাটা এক এক বইতে এক এক রকম। আর ল্যামডাটা সবাই ওয়েভ লেংথই বলে, কোনো বইতে এল লেখে, কোনো বইতে ল্যামডা লেখে। ওয়েভ লেংথ হচ্ছে গিয়ে আহ, একটা সাইকেল কত লেংথ, সাইকেলের লেংথ কত, কত মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার এটসেট্রা। সি নট তো একটু আগে বললাম যে ফেজ ওয়েভ ভেলোসিটি, এটা সিম্পলি স্পিডের ইউনিট। লেংথ ওভার টাইম, এটা হচ্ছে একটা ওয়েভ ফরওয়ার্ড যে প্রপাগেট করতেছে বা ব্যাকওয়ার্ড যে প্রপাগেট করতেছে, সেই প্রপাগেশনের ভেলোসিটি কত। ওকে, সো এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকা দরকার, এই টার্মিনোলজি এবং এই যে একটার সাথে আরেকটা রিলেশন কি, এটা খুব কাজে আসে আমাদের। সো দিস মাস্ট বি ভেরি ভেরি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের এই যে আহ, আমাদের কি বলে, আহ, আমরা দুইভাবে ইন্টারপ্রেট করলাম। একটা হচ্ছে গিয়ে
ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, একটা হচ্ছে যে চারটা স্ট্যান্ডিং ওয়েভের কম্বিনেশন দেখলাম সলিউশন, আর একটা দেখলাম দুইটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ আর দুইটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ। সো আমরা এখন অনেকভাবে জিনিসটাকে ইয়ে করি, যে আমরা একটা স্পেশাল কেস দেখি যে সাপোজ আমাদের এই টাইমের সাথে সাথে এটা কিভাবে ভ্যারি করতেছে জানি, লেংথের সাথে কিভাবে ভ্যারি করতেছে এটা আননোন। টাইমের সাথে সাথে ধরে নিচ্ছি এটা সাইন বা কসের মতো করে ভ্যারি করতেছে। সাইন বা কসের মতো করে ভ্যারিয়েশনটাকে আমরা ই টু দি পাওয়ার আই ফর্মেও লিখতে পারি। এটা হচ্ছে হারমোনিক ভাইব্রেশন। যে কোনো সাইন কসের যে কোনো রিলেশনকে ই টু দি পাওয়ার আই ফর্মে এক্সপ্রেস করা যায়। সো এটা হারমোনিক ভাইব্রেশনকে ধরলাম টাইমের রেসপেক্টে এটা ই টু দি পাওয়ার আই, এবং ওমেগাটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, রেডিয়াল ফ্রিকোয়েন্সি বা সার্কুলার ফ্রিকোয়েন্সি, ই টু দি পাওয়ার আই ওমেগা টি। সো এইটা ধরলাম, কিন্তু এক্স এর সাথে কিভাবে ভ্যারি করতেছে এটা যদি আননোন হয়, এটা বসায় দিলে আলটিমেটলি আমরা এই ফর্মে লিখতে পারি যে গামা এক্স, আলটিমেটলি এটা ই টু দি পাওয়ার আই গামা এক্স প্লাস ওমেগা টি, গামা এক্স মাইনাস ওমেগা টি ফর্মে আসে। আগে সাইন কস দিয়ে লিখতেছিলাম জন্য দুইটা দুইটা টার্ম পাচ্ছিলাম, কারণ একবারে ই টু দি পাওয়ার আই ফর্মে যদি বসাই তাইলে আমরা শুধু এই দুইটা পাই, এটার মধ্যে সাইন কস সবকিছু আছে আসলে। সো বেসিক্যালি এখানে দেখতে পারি যে আমার একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, এই যে এটা যখন প্লাস এটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, আর এটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, এটা যখন মাইনাস তার মানে এটা ফরওয়ার্ড শিফট হতে থাকবে, ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ। সো আমরা ই টু দি পাওয়ার আই ফর্মে লিখলে একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ ফর্মে লিখতে পারি। অর্থাৎ এই সাইন কস দুইটাকে মিলায় একটা লেখা যায়, এই সাইন কস দুইটাকে মিলায়ও একটা লেখা যায়। আচ্ছা, সিমিলারলি আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টিও বসাই, তো আলটিমেটলি একই রকম পাওয়া যাবে, এখানে প্লাস মাইনাসটা উল্টা হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ ফর্মে আসা যাবে। এই ব্যাপারটাকে রিয়েলাইজ করে ডিএলএমবার্ট খুব সুন্দর একটা জেনারেলাইজ সলিউশন দিচ্ছে। এখানে তো আমরা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তারপর এটা আননোন ধরে বসায় এটা পাচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি যে এরা এক্স এবং টি এর দুইটা আলাদা ফাংশন বসায়, তারপর আমি এই ফর্মে পাচ্ছি, এটাকেই চেঞ্জ করে পরে এই ফর্মে পাচ্ছি। ডিএলএমবার্ট এরকম কিছু ধরবে না, সে এই জিনিসটা রিয়েলাইজ করে যে যে কোনো জায়গায় একটা যখন আমার একটা স্ট্রিং আছে বা যে কোনো কিছু আছে, সেখানে যখন একটা ডিস্টারবেন্স, আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, যখনই ডিস্টারবেন্স একটা দেওয়া হয় যেটা থেকে ফ্রি ভাইব্রেশনটা তৈরি হয়, সেইটা সবসময় দুই দিকে প্রপাগেট করে। এই জিনিসটা ফ্রম ফিজিক্যালি সিগনিফিকেন্স, এইভাবে ম্যাথমেটিক্যালিও সবভাবে দেখা যায়। সো এই কনসেপ্টটাকে নিয়ে ডিআলেম্বার্ট খুব এলিগেন্ট একটা সলিউশন দেয়। সে কোনো কিছু ধরে না যে সলিউশনটা এরকম ধরে না, সে ম্যাথমেটিক্যালি ডিআলেম্বার্ট বের করছে যে এইটার জেনারেল মোস্ট জেনারেল ফর্ম অফ সলিউশন কি হবে। এখানে যেহেতু এটা একটা ফরওয়ার্ড প্রপাগেটিং আর ব্যাকওয়ার্ড প্রপাগেটিং থাকে, ফিজিক্যালিও আমরা দেখতে পারি পুকুরে ঢিল ছুড়লে চারিদিকে ছড়া যায়, তাই না? ওয়েভটা যে কোনো জায়গায় একটা ডিস্টারবেন্স দিলে এটা বোথ ডিরেকশন প্রপাগেট করে, যদি দুই দিকেই এটা থাকে, কোনো একদিকে বন্ধ না থাকে। সো দুই দিকেই প্রপাগেট করে। সো এই জন্য দুই দিকে প্রপাগেশনের জন্য ওই যে ফেজ ওয়েভ ভেলোসিটি সে একটা ধরে নিচ্ছে সি নট, ধরে একটা ভ্যারিয়েবল সাবস্টিটিউশন ডিআলেমবার্ট করে। সেটা হচ্ছে এক্স কে জায়গায় এক্স আর টি এর বদলে সে নতুন দুইটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে। একটা হচ্ছে ভ্যারিয়েবল জাস্ট ভ্যারিয়েবলকে সাবস্টিটিউট করে, একটা সাই যেটা হচ্ছে এক্স মাইনাস সি নট টি, আর একটা ইটা এক্স প্লাস সি নট টি। অর্থাৎ এক্স আর টি এর বদলে নতুন দুইটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলো, একটা সাই আর একটা ইটা। তাই যদি হয়, এই দুইটা দিয়ে যদি আমি ইকুয়েশনটা লিখতে যাই, তাহলে আমার যে ওয়াই, ওয়াই এখন কি হলো, ওয়াই যে আমার প্রাইমারি ভ্যারিয়েবল, সেই ওয়াইটা যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল,
এই ওয়াইটা আগে বলতেছিলাম এক্স আর টি এর ফাংশন, এখন আমরা বলতে চাই ওয়াই সাই আর ইটা ফাংশন, যেহেতু সাই আর ইটা এক্স আর টি দিয়েই তৈরি, মানে এরাও এক্স আর টি এর ফাংশন, কিন্তু ওয়াই কে আমরা বলতে পারি ইনস্টেড অফ এক্স এন্ড টি এর ফাংশন উই ক্যান সে ওয়াই ইজ এ ফাংশন অফ সাই এন্ড ইটা। ইফ ইট ইজ সো, আমি যদি এই ইকুয়েশনটাকে আমি ইনস্টেড অফ এক্স এন্ড টি সাই আর ইটা দিয়ে লিখতে চাই, তাহলে আমার ডেল ওয়াই ডেল এক্স এর জায়গায় আমার ডেল সাই ডেল ইটা ফর্মে কি হবে সেটা জানতে হবে। তো এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়ালের চেইন রুল অ্যাপ্লাই করি। সো ওয়াই এক্স এর ফাংশন হিসেবে ডেল ডেল এক্স করি, কিন্তু ওয়াই ইজ অলসো এ ফাংশন অফ সাই এন্ড ইটা। সো আমরা চেইন রুল, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চেইন রুল অ্যাপ্লাই করতে পারি। ডেল ওয়াই ডেল সাই and del psi del x plus del y del eta del x, এই ফর্মে লিখতে পারি del y del x কে, assuming y is a function of psi and eta। তখন del y del y কে তখন del psi যদি লিখি, del psi কে del x করতে হবে, প্লাস del y del eta del x করতে হবে। এখন del psi del x কত, এইটাকে del x যদি করি psi কে, এটা 1, এটাকে যদি ডেল ইটা ডেল এক্স করি এটা 1, সো এই দুইটাই 1 1 মাল্টিপ্লাই হয়ে ডেল ওয়াই ডেল এক্স হবে ডেল ইটা ডেল সাই প্লাস ডেল ওয়াই ডেল ইটা। সিমিলারলি ডেল ওয়াই ডেল টি উইল বিকাম প্রথম ডেল ওয়াই ডেল সাই, কিন্তু ডেল সাই কে আবার ডেল ইটা টার্মে টি টার্মে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস ডেল ওয়াই ডেল ইটাকে আবার ডেল টি টার্মে ডিফারেন্সিয়েট করতে হবে। নাও এইখানে আমার সাই টি এর কেমন ফাংশন, ইটা টি এর কেমন ফাংশন জানি। সাই কে যদি ডেল ডেল টি করি তাহলে আসবে মাইনাস সি নট, ইটাকে যদি ডেল ডেল টি করি তাহলে আসবে প্লাস সি নট। সো এখানে একটা মাইনাস সি নট আর একটা প্লাস সি নট আসবে। সো এই ফর্মে লেখা যায়। সো এটা হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স। একইভাবে যদি ডেল ডেল এক্স আবার করি, তখন আমার এই ডেল ওয়াই ডেল এক্স এর যে এক্সপ্রেশনটা আসলো সেইটা ডেল ডেল সাই ইন্টু ডেল সাই ডেল এক্স প্লাস এই এক্সপ্রেশনটা ডেল ডেল ইটা ইন্টু ডেল ইটা ডেল এক্স করলে, ওই দুইটা তো ডেল সাই ডেল এক্স ডেল ইটা ডেল এক্স তো 1 1, এইটা হয়ে যাবে ডেল টু ওয়াই ডেল সাই টু প্লাস ডেল টু ওয়াই ডেল সাই ডেল ইটা, আর একটা আসবে ডেল ওয়াই টু ডেল সাই ডেল ইটা ডেল টু ওয়াই ডেল ইটা টু, মানে ডবল ডেরিভেটিভ নিলে ওই একই নিয়মে ডবল ডেরিভেটিভ গুলা নিয়ে এই ইকুয়েশনে বসালে আলটিমেটলি এটা এরকম ফর্ম আসে। ওকে, আচ্ছা, এরকম ফর্ম আসে। এরকম ফর্মে আহ আমরা দেখি, ওকে, ও হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম, এই যে এইটাকে আবার ডেল ডেল এক্স করলে এইটা আসে, যেটা আপনাকে বলতেছিলাম, এইটা যদি এখানে বসাই আর এইটাকে আবার ডেল ডেল টি করলে এইটা আসে, এইটাকে যদি এখানে বসাই, এখানে সি নট স্কোয়ার কাটাকাটি গিয়ে এটা আসে, আর এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই সি নট স্কোয়ার কাটাকাটি গেলে এই ডবল ডেরিভেটিভ টার্ম গুলো সব কাটা হয়ে যায়, শুধু এইটা থাকে মিক্সড যে টার্মটা সেটা থাকে, ডেল টু ওয়াই ডেল সাই ইটা ডেল সাই ডেল ইটা, এই টার্মটা থাকে, বাকি সবকিছু কাটা হয়ে যায়, দুইটা সাইড চেঞ্জ করলে এটা 4 হয়ে যায়। আমি একটু লিখে দেখাবো নাকি? তো এইটাকে আবার ডেল ডেল এক্স করলে এটা পাই, এইটাকে আবার ডেল ডেল টি করলে এটা পাই। হ্যাঁ, এখন এই টার্মটাকে আমরা যদি, সরি, এই টার্মটাকে যদি এখানে বসাই, এই টার্মটাকে এখানে বসাই, তাহলে কি হবে দেখি, বসাই, একটু লিখি যদি, কোথায় যে লিখবো, আচ্ছা এখানে লিখি। প্রথম হচ্ছে ডেল টু ওয়াই ডেল এক্স টু কি, ডেল টু ওয়াই ডেল সাই টু প্লাস টু
del 2y del psi del eta প্লাস del 2y del ইটা 2, এটা হচ্ছে del 2y del x2, এই যে এই টার্মটা is equal to 1 over c naught square into এইটা, এটা কি হবে into c naught square del 2y del psi 2 minus 2 del 2y del psi del eta, সরি লিখতে পারতেছি না, কেন যেন এখানে লিখতে পারতেছি না আমি, যাই হোক প্লাস del 2y del eta 2, এই এখন আমার এইটা এটা কাটাকাটি গেল, আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি দেখি তাহলে এইটা এটা কাটাকাটি যাবে, এইটা এটা কাটাকাটি যাবে, শুধুমাত্র এইখানে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাই দুইটা এক সাইডে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসি যদি, তাহলে হবে 4, তাহলে আমরা লিখতে পারবো 4 del 2y del psi del eta is equal to 0। 4 তো আর 0 হতে পারে না, তার মানে del 2y del psi del eta is 0, that is the ultimate expression। এইটাই এইটাই ডিয়ালএমবার্ট বের করছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা দুইটা ফাংশনের একটা দুইটা ফাংশন দিয়ে এটাকে এক্সপ্রেস করা যাবে, একটা শুধুমাত্র সাই এর ফাংশন আর একটা শুধুমাত্র এটার ফাংশন, যাতে এক দুই আমি যদি একবার এটাকে সাই এর আমি এই যে দুইবার ডিফারেন্সিয়েট করে 0 হতে হবে, তো আমি যদি সে একবার সাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি এই ইটা ফাংশনটা 0 হয়ে যাবে, শুধু সাই থাকবে, আর একবার যদি ইটা দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা 0 হয়ে যাবে, তাইলে এটা আমরা 0 পাবো। বা উল্টাটা যদি করি, আমি যদি আগে আগে ইটা দিয়ে ডেরিভেটিভ নিয়ে এটা 0 হয়ে যাবে, তারপর সাই দিয়ে ডেরিভেটিভ নিলে এটা 0 হয়ে যাবে, ইন বোথ কেস এটা 0 হবে, অর্থাৎ এইটা আমার স্যাটিসফাই করতে আমার সলিউশনটা আর কোনো উপায় নাই, এই ফর্ম হতে হবে। তার মানে কি, এখন সাই আর ইটা এটা আমরা প্রথমে কি ধরছিলাম, সাই সমান এক্স মাইনাস সি নট টি, ইটা সমান এক্স প্লাস সি নট টি, তার মানে হচ্ছে আমার এখানে সাই যদি বসাই দিই আর এখানে ইটা যদি বসাই দিই, আলটিমেটলি আমরা যে সলিউশন পাই, সলিউশনটা হচ্ছে একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ অফ এনি শেপ, f can be anything, g can be anything, any arbitrary shape, এটাকে সাইন হইতে হবে কস হইতে হবে এমন কোনো কথা নাই, ইউ টু দি পাওয়ার আই হওয়ার কোনো দরকার নাই, এনি জেনারেল শেপ এর একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ উইল অলওয়েজ স্যাটিসফাই আওয়ার ওয়েভ ইকুয়েশন। তো খুব মানে এলিগেন্ট সলিউশন, খুব মজার ব্যাপার, এখানে কিন্তু আমরা সলিউশনকে কোনো অ্যাজিউম করি না, আমাদের এর আগে সলিউশন অ্যাজিউম করছি y x t t এরকম t as a function of t, এবং অ্যাজিউম করছি সেপারেশন অফ ভ্যারিয়েবল কনসেপ্ট অ্যাজিউম করছি, এখানে কোনো কিছু অ্যাজিউম করা হয়নি, এখানে শুধু ভ্যারিয়েবল সাবস্টিটিউট করা হয়েছে, নতুন দুইটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে তো ম্যাথমেটিক্যালি ইন্ট্রোডিউস করতেই পারি আমি অন্য দুইটা ভ্যারিয়েবল, এখানে সলিউশনকে অ্যাজিউম করা হয় নাই, কিন্তু অটোমেটিক্যালি আমরা এমন একটা এক্সপ্রেশন পেলাম যার থেকে আমরা সলিউশন পেয়ে গেলাম, এবং এইটা ইন্টারপ্রিটেশনটা খুব ইন্টারেস্টিং। একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ অফ এনি শেপ, একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং অফ এনি শেপ, অন্য কথায় আমার আমি এফ একটা বানাইলাম, আমি হচ্ছে যে সে এরকম একটা আরবিট্রারি শেপ, এইটাকে আমি সি নট ভেলোসিটিতে যদি আমি প্রপাগেট করি, আর উল্টা দিকে আমি সে আর একটা আরবিট্রেশন সি নট একই ফেজ ভেলোসিটি হতে হবে প্রপাগেট করি, তাহলে এইটা আমার ওই ইকুয়েশনে বসালে এটা স্যাটিসফাই করবে,
অর্থাৎ এনি শেপের প্রপাগেশন আমাদের ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করে। শর্ত কি? শর্ত হচ্ছে এটার এই সিনটটা এই বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে সেম ভেলোসিটি এক। সেকেন্ডলি হচ্ছে টাইমের সাথে সাথে এই যে এফ বা এই যে জি, এই শেপটা এটা চেঞ্জ হয় না। এইটাকে বলা হয় আনডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন, আনডিস্টর্টেড প্রপাগেশন। তার মানে হচ্ছে আমাদের যে ওয়েভ ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ ইকুয়েশন, এইটার সলিউশন হচ্ছে সিনট ভেলোসিটি। এই যে এখানে যে সিনটটা আসছে এইটাই হচ্ছে সিস্টেম প্যারামিটার, আর কিচ্ছু না। যেটা হচ্ছে আমাদের টি আর রো এর সাথে উপর ডিপেন্ডেন্ট। আমার স্ট্রিং এ কতটা টেনশন আছে, স্ট্রিং এর মাস কত, এটা থেকে আমরা ফেজ ওয়েভ ভেলোসিটি পাবো। এবং এই একই ফেজ ওয়েভ ভেলোসিটিতে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ওয়েভ আমাদের টেনে ছেড়ে দিলে, যেভাবেই টানি যেভাবেই ছাড়ি, অলওয়েজ সিনট ভেলোসিটিতে ওয়েভ প্রপাগেট করবে। এবং একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ থাকবে, একটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ থাকবে। কিন্তু এটা শেপ ক্যান বি ডিফারেন্ট, এনিথিং। এটা ডিপেন্ড করবে আমি কিভাবে টেনে চাললাম। আমি একটা দড়ি আছে এরকম, এটাকে এক হাত দিয়ে এরকম ভাবে, এমন ভাবে এক হাত দিয়ে দুই হাত দিয়ে টানলাম যে এটা এরকম ভাবে হলো, ডিফর্মড হলো, তারপর ছেড়ে দিলাম, তাইলে কি হবে? এরকম একটা শেপ এসে প্রপাগেট করতে থাকবে দুই দিকে। সো ওইটাই তখন এটা সলিউশন। সো আমরা যে প্রথমে আমরা পাচ্ছিলাম যে সিম্পল হারমোনিক ওয়েভ আমরা পাচ্ছিলাম, স্ট্যান্ডিং ওয়েভ আর প্রপাগেটিং ওয়েভ, কিন্তু সাইন কস দিয়ে। নট নেসেসারিলি আমার এই অ্যাজাম্পশনে সবসময় আমি সাইন কস দিয়ে পাবো, হারমোনিক ভাইব্রেশন পাবো। তার মানে হারমোনিক ভাইব্রেশন এক রকম সলিউশন, একটা সলিউশন যেটা এই সেপারেশন অফ ভ্যারিয়েবলকে স্যাটিসফাই করে। কিন্তু এটাই যে সব সলিউশন তা না, এটা আমি অ্যাজিউম করছিলাম, বসায় এই সলিউশন পাইছিলাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য সলিউশনস। কিন্তু জেনারেল সলিউশন হচ্ছে এটা যে সাইন কস হইতেই হবে এমন কোনো কথা নাই। ইট ক্যান বি এনি আরবিট্রারি শেপ, যেটা ডিএলএমবার্ট তার সলিউশনে দেখাইছে। এই জন্য এটা খুব নাম করা। ডিএলএমবার্ট সলিউশন খুব এলিগেন্ট একটা সলিউশন, খুব জেনারেল একটা সলিউশন সে বের করছে। সো এখানে এই শেপটা, সরি, এই শেপটা কেমন হবে এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমার ইনিশিয়ালি আমার কন্ডিশন কি। ইনিশিয়ালি আমি কিভাবে এটাকে ফোর্স দিছি, কিরকম ভেলোসিটি দিছি, তার উপর ডিপেন্ড করবে এই শেপটা কি হবে, ফরওয়ার্ড কিভাবে প্রপাগেট করবে, ব্যাকওয়ার্ড কিভাবে প্রপাগেট করবে। সো আমরা যদি একটা এই যে ইনিশিয়াল এর উপর শেপটা কি হয় এবং কিভাবে বের করা যায়, এটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সেটা যদি আমরা একটু দেখি, আমি আজকে খুব বেশি সময় নিব না। আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকি, কারণ অনেকে আমাকে জানাইছে যে 5:30টার পর তারা ক্লাস করতে পারবে না লাইব্রেরিতে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন একটু বেশি সময় আমরা ক্লাস নিব। সেটা হচ্ছে আহ, আমাদের এই ইনিশিয়াল ভ্যালু বসালে আমরা সুন্দরভাবে পেয়ে যাই এফ আর জি কেমন হবে দেখতে। এটা আমরা পেয়ে যাই, আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং সেটার একটা প্রবলেমও আমরা দেখব। তারপরে আমরা ফোর্সড ভাইব্রেশন অফ ইনফাইনাইট স্ট্রিং এ চলে যাব। থ্যাংক ইউ। কারো যদি কোনো আমাকে একটা মিনিট দিতে হবে, সরি। সরি, কারো যদি কোনো প্রশ্ন থাকে আহ, তাহলে আমি প্রশ্নের উত্তর দিব। আর আমি এগুলো সবই শেয়ার করে দিব টিমসে। সো আজকে খুব ইম্পর্টেন্ট যেটা আমরা ডিআলেমবার্ট সলিউশনটা আমরা দেখলাম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের জন্য আমার আমার খুব সুবিধা হয় যদি এখনো, যদি কেউ ইয়েটা স্টুডেন্ট আইডিটা না লেখে, রিনেম করে যদি স্টুডেন্ট আইডিটা লেখে, তাইলে আমার অ্যাটেন্ডেন্স দিতে সুবিধা হবে পরে। হুম। কেউ কি এমন আছে যার
ইয়ে করা নাই, স্টুডেন্ট আইডিটা দেওয়া নাই, এই যে এখন যে জয়েন করার সময়। না, মোটামুটি সবাই স্টুডেন্ট আইডি দিছে, কেউ আগে কেউ পরে। একজন মোহাম্মদ মেহেদী হাসান পলাশ, স্টুডেন্ট আইডিটা দিতে হবে। মোহাম্মদ ইমরান হোসেন, স্টুডেন্ট আইডিটা দিতে হবে। রিনেম করা যাবে, পার্টিসিপেন্টের ওখানে গিয়ে ওই 3টা ডটে ওখানে বসালে রিনেমের অপশন আসবে ওখানে। সাগর পোদ্দার, স্টুডেন্ট আইডিটা একটু দিতে হবে। শেখ মোহাম্মদ মনিরুদ্দিন আকাশ, আর সৌম্য সুরিত। সৌম্য রিনেম করতে হবে। আমি পরে এগুলো দেখে নাম দেখে সবই বসাতে পারবো। আমার জন্য একটু সুবিধা হয় যদি স্টুডেন্ট আইডিটা দেওয়া থাকে। স্যার, হ্যাঁ। স্যার আমি টিমসে অ্যাড নাই স্যার, আমাকে একটু অ্যাড করা যাবে? হ্যাঁ, কেন? এটা ইয়ে রেজিস্ট্রেশন হয়নি এখনো? যারা যারা স্যার হয়েছে রেজিস্টার্ড স্যার। সবাইকে আমি অ্যাড করছি। স্যার হয়েছে স্যার, কিন্তু এখনো অ্যাড করা হয়নি স্যার। টিমসে যারা যারা রেজিস্টার্ড, কখন হয়েছে রেজিস্ট্রেশন? স্যার অ্যাড ড্রপ পিরিয়ডে। না, তাহলে একটু খোঁজ নিতে হবে। আমি গতকাল রাত্রে ডাউনলোড করছি রেজিস্টার্ড স্টুডেন্টদের লিস্ট। আমাকে একটু ইয়েটা বলতে হবে, স্টুডেন্ট আইডিটা নামটা। স্যার 0423 0423 24। 0423 0423 24 নাম? স্যার মোহাম্মদ জহিরুল ইসলাম খান। মোহাম্মদ জহুরুল ইসলাম না, আমি শিওর এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই। শিওর স্যার যে আমার ওখানে, রেজিস্ট্রেশন হয়েছে? জি স্যার ওখানে শো করতেছে রেজিস্ট্রেশন হয়েছে। বিআইএস এ? তাহলে কেন জি স্টুডেন্ট স্যার। লিস্টে আসে নাই আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, থ্যাংক এটা ইউ আমি স্যার। টেক কেয়ার করবো। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি অনেকেই আবার স্টুডেন্ট আইডি দিয়ে দিছে। ওকে, আমি এটার বেসিসে অ্যাটেন্ডেন্স দিব। ও চ্যাটে কেউ কেউ কি যেন বলছে। আচ্ছা, চ্যাটে কেউ কেউ রেজিস্ট্রেশন আইডি দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে তাইলে এখানে শেষ করি। নেক্সট ক্লাস হাইব্রিডে হবে কিনা আমি টিমসে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।